আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন এবং গত পর্ব দেখে ইনভয়েসের যে কাস্টমাইজ টাস্কগুলো দিয়ে আমরা ইনভয়েসটা করতে পারি সেটা করেছিলেন সবাই। তো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই যে ইনভয়েসটা তো করতেছি কাস্টমাইজ ওয়েতে, তাই না? বাট আমি যদি প্রিভিউয়ে ক্লিক করি, এখন দেখেন এখন যদি প্রিভিউয়ে ক্লিক করি তাহলে প্রিভিউয়ে কিন্তু আমার সব ডাটাই চলে আসতেছে। কারণ প্রিভিউয়ে আমি কিন্তু কোয়েরি করে ডাটা নিয়ে এসেছিলাম ওই যে গেট মেথডে ডাটা পাঠিয়ে। বাট আমরা এখন কি করতে চাচ্ছি যে আমরা এটা যেভাবে এখান থেকে প্রিভিউ দেখতে চাচ্ছি সেভাবেই আমার জেনারেট হবে। তো জেনারেটটা আমরা তো করেছি অলরেডি, যে আমরা যেগুলো সিলেক্টেড করতেছি সেগুলোই আমার শুধুমাত্র জেনারেট হচ্ছে। বাট আমি কিন্তু প্রিভিউয়েও সেই জিনিসটাই করতে চাচ্ছি। তো এই জন্যেও আমরা একটা কাজ করব সিম্পলি, সেইটা হচ্ছে যে এখানে জেনারেট যেটা আছে আমরা এটার মধ্যেও করতে পারি, প্রবলেম নেই। তো এখানে একটা কাজ করি, আগে ডিডি করি। ওকে, খেয়াল করেন আমাদের কিন্তু আইডেন্টিফাই করতে হবে যে আমরা কোন বাটনে ক্লিক করতেছি। তো রিকোয়েস্ট আমি এখানে অল করলাম এবং এখন যদি আমি এখান থেকে রিলোড করে জেনারেটে ক্লিক করি তাহলে আমি ইনভয়েসের আইডিগুলো পেয়ে যাচ্ছি। ওকে, তো তো এখন ব্যাপারটা হচ্ছে যে আমরা যে জেনারেটে ক্লিক করতেছি এই জেনারেটে আমি আইডেন্টিফাই করব যে আমি জেনারেটেই ক্লিক করেছি, ঠিক আছে? তো এটার জন্য আমি বলে দেবো এই যে বাটন যেটা নিয়েছিলাম সাবমিট বাটন, সেটার একটা নেম দিয়ে দেবো। আমরা জানি যে ফর্ম সাবমিট হওয়ার সাথে সাথে নেমগুলোকেই আমার সেন্ড করে, তাই না? তো এখানে বলে দেবো জেনারেট, জাস্ট বলে দেবো এবং একটা ভ্যালু দিয়ে দেবো যে জেনারেট ইয়েস। ওকে, এরকম টাইপের একটা ভ্যালু দিয়ে দিলাম। এখন যদি আমি জেনারেটে ক্লিক করি তাহলে খেয়াল করবেন এই যে জেনারেট সহ একটা নেম চলে এসেছে, ঠিক আছে? তো আশা করি বুঝতে পারছেন যে ব্যাপারটা কী করতেছি। তো সেম কাজ এই বাটনে আমি একটা ডুপ্লিকেট করব। ওকে, জাস্ট ক্লাসটা চেঞ্জ করে দিই, ক্লাসটা চেঞ্জ করে দিলাম এবং এখানে আমি বলবো কি নেমের জায়গাতে বলবো প্রিভিউ, প্রিভিউ হবে ইয়েস। ওকে, তাহলে আমরা কিন্তু এটা আইডেন্টিফাই করতে পারবো যে আমার এটা জেনারেট হচ্ছে নাকি এটা প্রিভিউ, প্রিভিউ। তাহলে এই যে আগের যে এটা, সেই এটা আমার দরকার নেই, এটা কেটে দিলাম, ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন যে আমি কী করলাম, যে আমরা একই ফর্ম, খেয়াল করেন একই নামের ফর্ম সাবমিট করতেছি, বাট যদি এটাতে ক্লিক করি তাহলে আমার কি হবে, প্রিভিউ যাবে সাথে ভ্যালু ইয়েস যাবে। আর যদি এইটাতে ক্লিক করি তাহলে হচ্ছে জেনারেট নেম যাবে এবং ভ্যালু হবে ইয়েস। তো একটু দেখি এটা আসলে কাজ করতেছে কিনা। ব্যাক, রিলোড। এবার খেয়াল করেন আমার একই ক্লাস দিয়েছি যেহেতু এখন কিন্তু এটা বাটন, ঠিক আছে? তো আমি জেনারেটে ক্লিক করলাম, খেয়াল করেন এখানে জেনারেট ইয়েস দিচ্ছে। ব্যাক, প্রিভিউয়ে ক্লিক করলাম, এবার বলতেছে প্রিভিউ ইয়েস। তাহলে আমরা এই যে একই ফাংশনে আমি তো হিট করতেছি, তো এখানে আমরা সিলেক্ট করতে পারি না যে ইফ রিকোয়েস্ট নট এমটি কি, যে রিকোয়েস্টের জেনারেট। ওকে, অ্যান্ড এখানে বলবো অ্যান্ড কি বলবো যে রিকোয়েস্টের জেনারেট ইজ ইকুয়াল ইয়েস। তার মানে দুইটা কন্ডিশন চেক করলাম যে এটা প্রথমত এমটি হতে পারবে না এবং কি হবে ভ্যালুটা থাকতে হবে ইয়েস, ঠিক আছে? তাহলেই আমার এই কাজটুকু হবে। ওকে, এই কাজটুকু কি হবে, হবে, তাই না? খেয়াল করেন। তো একটা কাজ করি, আমরা যেটা ভুল করলাম সেটা হচ্ছে যে এই কাজটা আমরা আরেকটা ফাংশন নেব, কারণ এটা তো আমার জেনারেটের জন্য একটা মেথড করাই আছে, ইজিলি জেনারেটের জন্য আমার মেথড করা আছে, তাই না? তো আমরা এটাই রাখতে চাচ্ছি এবং আমি এখানে আরেকটা ফাংশন তৈরি করব যেটার নাম দেব কি ইনভয়েস, সিম্পলি। ওকে, এখানে রিকোয়েস্ট আসবে, টাইপ হবে রিকোয়েস্ট, ভ্যালু হবে ভ্যারিয়েবলের নাম হবে রিকোয়েস্ট। ওকে, এইবার আমি কোডের কাছে গিয়ে এই কন্ডিশনটা দিব যেটা আমি লিখছি যে যদি রিকোয়েস্ট জেনারেট, ওকে,
যদি রিকোয়েস্ট কি হয় জেনারেট এমনি অর নট এমটি হয় এবং এটার ভ্যালু হয় ইয়েস, তাহলে আমি এখানে বলবো যে দিস, তার মানে এই ক্লাস ইনভয়েস কন্ট্রোলার ক্লাস দেন কি জেনারেট, জেনারেট নামে যে ফাংশনটা সেই ফাংশনটা মানে এই ফাংশনকে কল করব, তাই না? এবং তার সাথে কি যাবে আমার এই যে রিকোয়েস্ট। ওকে, তো আশা করি এটুকু বুঝতে পারছেন। তো দেখি এইটুকু আসলে কাজ হয় কিনা। তো এখন কি করতে হবে আমাকে, এই যে ইনভয়েস যে ফাংশন, এই ফাংশনকে হিট করতে হবে এইখানে। তো আমি এখানে বললাম কি এটা জেনারেট না হয়ে হবে কি ইনভয়েস, ওকে ইনভয়েস থাকলো, প্রবলেম নেই। আর এটার নাম দেব ইনভয়েস ডট বা ইনভয়েস, শুধুমাত্র শুধু ইনভয়েস নাম দিলাম, এটার নামও ইনভয়েস দিলাম। তো এগুলো তো আর প্রয়োজন হবে না যদি আমার এটা সাকসেসফুল হয়ে যায়। তো একটু কাজ করে দেখে আসি। তো এটা ফর্মটা কী হবে, ফর্মের নেমটা তখন শুধুমাত্র ইনভয়েস হবে, তাই না? তাহলে এই ফর্মটা এখন যাবে কোথায়, এইখানে, তাই না? তো একটু আমরা দেখি যে আসলে আসতেছে কিনা। আমি আর একবার ডিডি করি, কারণ আমি একটু কনফিউজে আছি, তারপরেও দেখা ভালো যে আমার এইখানে পয়েন্ট করতেছে কিনা বা এই ফাংশনটা কাজ করতেছে কিনা। আমি এটা রিলোড করলাম, ওকে এখন জেনারেটে ক্লিক করলাম, এবার খেয়াল করেন যে ওটা আসলেই কাজ করতেছে। তাহলে আমার এই পর্যন্ত এসেছে। তো এইখানে আমি কি পাঠাবো, চলে গেলাম এখান থেকে আমি চলে যাব জেনারেটে, যদি জেনারেট কি হয় ইয়েস হয়, তাই না? তো একটু দেখি জেনারেট করে যেটা জেনারেট হচ্ছে কিনা। তো এটা হচ্ছে ডক্টর ডেরিক, ওকে জেনারেটে ক্লিক করলাম। এইবার আমার কিছু একটা হয়েছে, বাট কোনো রেসপন্স আসে নাই, তাই না? তো খেয়াল করেন এই যে জেনারেট হলো বা আদৌ হয়েছে কিনা আমরা জানি না, কিন্তু এটার পরে আমার এখানে তো একটা রিডাইরেক্ট হওয়ার কথা ছিল, বাট এটা কিন্তু হয় নাই। কেন হয় নাই আমি যদি একটু দেখে আসি ইনভয়েসে, তো দেখেন এটা কিন্তু হয়েছে, ঠিক আছে, এটা হয়েছে, ক্রিয়েট হয়েছে, ঠিক আছে, বাট আমরা ওখান থেকে কিন্তু আমার রিটার্নটা কাজ করতেছে না, এই যে রিডাইরেক্টটা কাজ করতেছে না, তাই না? ওকে, তাহলে আমার এখানে কি হবে, রিডাইরেক্টটা এখানে হবে না। ওকে, রিডাইরেক্টটা কোথায় হবে, এই যে এটার পরে এসে আমাকে বলতে হবে রিডাইরেক্ট। তো একটু দেখি যে এসেন্সটা কাজ করতেছে কিনা। তো সবগুলো আসলে আমি অন্য একটা দিলাম। তো সবগুলো ফাংশনগুলো আপনারা নিজেরা একটু ট্রাই করবেন, তাহলে সবচেয়ে সুবিধা। আমি জেনারেটে ক্লিক করলাম, এবার খেয়াল করেন আমার কিন্তু এটা রিডাইরেক্ট হয়ে যাচ্ছে এবং এখানে দেখতে পাচ্ছি আমার সেই ডাটাটা চলে এসেছে। আমি যদি ভিউ করি এখানে সেই ডাটাটা চলে আসছে। ওকে, তো এইবার করব কি যে আমরা এটা করলাম, তাই না? এবার এই সেম জিনিস কপি করে আর একটা পেস্ট করলাম। এইবার বলবো কি যদি এটা প্রিভিউ হয়, ওকে এটা প্রিভিউ হয় এবং প্রিভিউ যদি ইয়েস হয় তাহলে কি হবে দিস, এখানে খেয়াল করেন আমাদের প্রিভিউ যে মেথড ছিল সেই মেথডকে কল করব এবং পাঠাবো কি, এখানে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতেছে, আমরা এখানে সেন্ড করতেছি রিকোয়েস্ট, ওকে রিকোয়েস্টই পাঠাইলাম। তো ওই রিকোয়েস্ট এখানে চলে গেল, দেন কি হলো, ওকে এইখানে ওই একইভাবে এই ডাটাটাই আসবে, এই যে এই ডাটাটাই সরি এই যে টাস্ক নিলাম, নিয়ে এখানে তো রিটার্ন করছি, তাই না? ওকে সরি হ্যাঁ ঠিক আছে, এখানে রিটার্ন করতেছি। তো এইখানে আমি টাস্কটাকে এখানে দিয়ে দেব। তো এখানে দেখেন আমরা এটা রিটার্ন করেছিলাম, বাট আমরা এই ভ্যালু কি করতেছি, এই যে এই ফাংশনে হিট করতেছি। তো এই ফাংশনে হিট করলে এটা রিটার্ন করার কথা। তো একটু ট্রাই করে দেখি যে আসলে এটা কাজ করতেছে কিনা। ওকে চলে গেলাম, সবগুলো ডাটা থাক, প্রিভিউয়ে ক্লিক করলাম, এখানে দেখেন রিটার্নটা করতেছে না, তাই না? তো রিটার্নটা আমাকে কি করে করতে হবে, এখন যদি আমি খেয়াল করেন
এই যে ইনভয়েস আমার অযথা এটাকে কিন্তু দরকার নেই। ওকে, আমরা এই কাজটা, এই ফাংশনটা এখান থেকে নিয়ে এসে এখানে দিয়ে দিতে পারি, ভিতরে যা কিছু ছিল, তাই না? আশা করি বুঝতে পারছেন যে আমি এটা কি করেছি এখানে। তো একটু আমি ব্যাক করি, এবার রিলোড করলাম, প্রিভিউয়ে ক্লিক করলাম। এবার দেখেন আমার কিন্তু প্রিভিউয়ে ডাটা আসতেছে, তাই না? প্রিভিউয়ে ডাটা আসতেছে, বাট এখানে একটু ইস্যু আছে, আমরা সেটা ঠিক করব। ওকে, তো আমার ডাটা কিন্তু অ্যাকচুয়াল ডাটা আসতেছে। এখানে কয়টা ডাটা? 1 2 3 4 5 6টা ডাটা আসছে। আমি ব্যাক করলাম, এখানে যদি আমি 2টা তুলে দিই তাহলে 4টা ডাটা আসবে। খেয়াল করেন, 1 2 3 4, ঠিক আছে? তো আশা করি এইটুকু বুঝতে পারছেন। তো এইটুকু আমরা এটা করলাম। এইবার আমাদের এই যে প্রিভিউ যে ফাংশনটা ছিল সেটার দরকার নেই, কারণ প্রিভিউ আমি করতেছি কি দিয়ে? এখান থেকে, এই ইনভয়েস থেকে। ওকে, অলরাইট। তো এখানে আমি একটা কমেন্ট জেনারেট করি। এটাকে ক্লিক করে আমি অ্যাড পিএইচপি ডক কমেন্ট, এটাতে ক্লিক করলে আমার একটা কমেন্ট জেনারেট হয়ে যাবে অটো। ওকে, তো আপাতত ওইভাবে রাখলাম, পরে ঠিকঠাক করলে করা যাবে। তো আমার কি হলো, এটা ইনভয়েসটা জেনারেট হয়ে গেল, বাট একটা প্রবলেম, সেটা হচ্ছে যে আমি যদি প্রিভিউয়ে ক্লিক করি ইমেজটা দেখতে পাচ্ছি না। তো ইমেজটা আছে কোথায়? এখানে খেয়াল করবেন, আমাদের চলে যেতে হবে কোথায়, আমাদের যে পিডিএফ ছিল না, ইনভয়েস যেটা পিডিএফ অ্যাকচুয়াল, সেই পিডিএফ মানে এই প্রিভিউতে আমাদের এটা ইনক্লুড করা আছে পিডিএফটা, তাই না? তো এই পিডিএফে চলে দিলাম। এইখানে খেয়াল করেন আমাদের এখানে রাউটটা একটু চেঞ্জ করতে হবে। এই যে এখানে বলেছিলাম যে প্রিভিউ ডট ইনভয়েস যদি হয়, তাই না? রাউটটা এইটা বলেছিলাম। তো আমার এখানে কি বলতে হবে, এখানে খেয়াল করেন তো। আচ্ছা, এখানে তো একটু ডিফারেন্স আছে, কারণ এখানে আমার রাউটটা আলাদা, তাই না? তো এখানে যদি একটু খেয়াল করি, একেবারে শেষের দিকে চলে যায়, এই যে প্রিভিউ যদি ইয়েস থাকে, এটা আমরা ধরতে পারি, তাই না? তাহলে এখানে কি বলবো, যে রাউট এখানে আর দরকার নেই। আমরা এখানে বলবো যে রিকোয়েস্টের যে প্রিভিউ ভ্যালু, সেই ভ্যালু যদি কি হয়, ইজ ইকুয়াল ইয়েস থাকে, প্রিভিউ হইলে এই অ্যাসেট থেকে ডাটা নিয়ে আসবে। আর যদি রিকোয়েস্টের মধ্যে আমার প্রিভিউ ডাটা না থাকে তাহলে আমার এটা নিয়ে আসবে, ঠিক আছে? তো আশা করি এটুকু বুঝতে পারবেন। আগে আমাদের রাউট দিয়ে করা ছিল, বাট এবার আমরা কন্ডিশনটা করলাম রিকোয়েস্ট দিয়ে। ওকে, তো একটু ট্রাই করে দেখি যে এইটা আসলে ঠিকঠাক হলো কি না। রিলোড, দেন প্রিভিউ, এইবার দেখেন এটা কিন্তু ইমেজটা পেয়ে গেছে। এবার এটা যদি জেনারেট করি তাহলে এই 4টা ডাটা নিয়েই কিন্তু আমার একটা নতুন কি হবে, ইনভয়েস জেনারেট হবে। এবার যদি ভিউ করি, সেই ভিউয়েও কিন্তু আমার এই যে লোগোটা পেয়ে যাচ্ছে। আচ্ছা, এই আইকনটা বা ইমেজটা একটু বড় করলে মনে হয় বেটার হয়। আমরা এখানে 100 দিয়ে দিতে পারি। ওকে, উইথ 100, এটারও উইথ দেওয়া হয়নি, দিয়ে দিলাম। তাহলে আমরা একটু দেখি যে আসলে কেমন লাগতেছে এখন। ওকে, আর একটা জেনারেট করি। ওকে, প্রিভিউ। তো এখন মোটামুটি একটু ঠিক আছে। তো এখানে আমি চাচ্ছি মনে করেন 2টা ডাটা নিয়ে, তাহলে 2টা ডাটার কত, 300 300 600 আসবে, তাই না? এখানে দেখেন 600 আসতেছে, এই যে। ওকে, তো এখন যদি আমি একটু ব্যাক করে যদি জেনারেট করি তাহলে আমার জেনারেটটা হবে কি, $600 আসলে ভ্যালুটা আসার কথা। এই যে 2টা এবং ভ্যালু হচ্ছে $600। ওকে, তো আশা করি এটুকু করতে পারবেন। আর যে প্রবলেমটা আসলে করেছিলাম সেটা আসলে ঠিক হয়ে গেছে। তো এইটুকু হোপফুলি সবাই করতে পারবেন। প্র্যাকটিস চালিয়ে যান, অতি দ্রুত এই প্রজেক্টটা আমরা কমপ্লিট করে ফেলব। তো পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন। আল্লাহ হাফেজ।